বাঁশিরির কাছে শোনো কিসের বর্ণনা দেয় সে, বিরহের করুণ কাহিনীর অনুযোগ করে সে। বিখ্যাত কবিপ্রেমিক মৌলানা জালালউদ্দিন রুমির এই কথার আধ্যাত্মিক ব্যাখ্যা করবেন মৌলানা মোহাম্মদ ঈসা শাহিদি সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মসনবী পাঠের আসরে দ্বিতীয় মজলিসে উপস্থিত হয়েছি। মসনবী বলতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লিখিত ফার্সি ভাষার সেই বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক কাব্যগ্রন্থ হিসেবে সারা বিশ্বে পরিচিত এবং বিখ্যাত। ইসলামে যে আধ্যাত্মিক যে শিক্ষা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই 1400 বছর পর্যন্ত বা 1000 বছর পর্যন্ত মৌলানা রুমির সময় পর্যন্ত যত চর্চা হয়েছে, যত জ্ঞানী গুণী মনীষী কবি সাহিত্যিকরা আধ্যাত্মিকতার উপরে নানাভাবে যেগুলো বর্ণনা করেছেন মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই সেগুলোকে কবিতার আকারে মসনবী শরীফে একসাথে তিনি উপস্থাপন করেছেন এবং সেই উপস্থাপনাটাও এত সুন্দর যে গল্পের পর গল্প দিয়ে তিনি তার এই উপস্থাপনাটা পেশ করেছেন। তো এখন এই মসনবী শরীফ যেটা 26,000 বয়েত, বয়েত মানে দুই পদে দুই লাইনে একটা বয়েত, সেই শ্লোক যেটা বাংলার শ্লোক বলি, সেই 26,000 বয়েতের এই বিশাল কাব্যগ্রন্থ 6 খণ্ড, এটা মসনবী শরীফ, এটা 1 খণ্ড, এটা 6 খণ্ড একত্রে। এখানে প্রথমে তিনি যে ভূমিকা লিখেছেন গদ্যেশ, সেটা অত্যন্ত উচ্চ মানের আরবি ভাষায় লিখেছেন। আরবির পরে তিনি ভূমিকা লিখেছেন, মসনবীর ভূমিকা লিখেছেন ফার্সিতে এবং কবিতায়। আমরা আজকে মসনবী শরীফ তিনি কেন লিখলেন, কিভাবে লিখলেন সে সম্পর্কে দুই একটি কথা আরজ করতে চাই। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির এই যে মসনবী শরীফ লিখলেন সেটার পেছনে কিন্তু অনুঘটক ছিলেন তার একজন শাগরিদ, যার নাম হুসামউদ্দিন চালাবি। তিনিই মৌলানাকে অনুপ্রাণিত করেছিলেন যে একটি কাব্যগ্রন্থ বা একটা গ্রন্থ লেখার জন্য। তিনি বলছেন, এবং শুধু তিনি না, হুসামউদ্দিন চালাবি শুধু তিনি না, অন্য মৌলানার উনি তো একজন পীর সাহেব, তখনও পীর সাহেব ছিলেন, ওনার শাগরিদরা সবাই মিলে বললেন যে কবি ইরানের আরেকজন বিখ্যাত কবি সানাই একটা কিতাবের নাম হলো ইলাহিনামা, এবং শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত মান্তেকুত তাইর এবং মুসিবত নামা দুটি গ্রন্থ, ওনারা মৌলানা রুমির আগের কবি ছিলেন। বলছেন যে এই তিনটি কবিতার প্রতি আপনার মুরিদানদের মধ্যে খুবই বেশি এই তিনটি কিতাবের প্রতি তাদের খুব ঝোঁক আগ্রহ। আপনি যদি আপনার মুরিদানের জন্য ওই তিনটি কিতাবের আদলে কোনো একটা কিতাব লিখতেন তাহলে তারা উপকৃত হতো। শিষ্যদের এই প্রস্তাব শোনার সাথে সাথে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তার মাথার পাগড়ির ভিতর থেকে একটা সিরকুট বের করে দিলেন। এটি ইতিহাসের কথা এবং এতে কারো দ্বিমত নাই। এই সিরকুটের মধ্যে 18টি বই লেখা ছিল। এই 18টি বয়েত হলো মৌলানা রুমির মসনবী শরীফের প্রথম বয়েত, প্রথম 18টি বয়েত। এই বয়েতগুলোকে নায়েনামা বলা হয়, কারণ এখানে বাঁশরির কথা দিয়ে শুরু করা হয়েছে। আমি এখান থেকে 18 বয়েত থেকে 3টা বয়েত এখানে পড়তেছি। বসনো আজ নাই চোহে কায়াত মে কুনাদ, আজ জুদাই হাসে কায়াত মে কুনাদ। এটা হলো মসনবী শরীফের প্রথম বয়েত। বাঁশরির কাছে শোনো কিসের কাহিনী বলছে সে। বাঁশরি যে সুর, বাঁশি, রাখালের বাঁশি বাজে, এই বাজার মধ্যে বাঁশি কি কথা বলতেছে শোনো, মন দিয়ে শোনো। বাঁশরির কাছে শোনো কিসের কাহিনী বলছে সে, বিরহ বেদনার করুণ অনুযোগ করছে সে। বাঁশরি যে রাখালের মুখে বাঁশরি যে বাজে, বাঁশরি আসলে
এক করুণ সুর প্রকাশ করে। সেই করুণ সুরের মূল কথা হলো যে প্রেমিকের বিচ্ছেদ বেদনার করুণ কাহিনীর সে অনুযোগ আকারে প্রকাশ করতেছে। এই বাঁশরি কি? এই বাঁশরি পরবর্তীতে আসছে বর্ণনা যে এই বাঁশরি হলো যে এই মানুষ কাঁদে, সেই যেখান থেকে তাকে আনা হয়েছে, আগে রুহর জগতে ছিল, আল্লাহর সান্নিধ্যে ছিল, সেখান থেকে মর্ত জগতে চলে এসেছে মানুষ। এখন মানুষের এই যে ইনসানের মানুষের অন্তর, আল্লাহওয়ালা মানুষের অন্তর কাঁদে সেখানে ফিরে যাওয়ার জন্যে। বলছে যে কি কাজনাইস্তান তামরা বুরিদ আন্দ আজনাফিরাম মারদু জান্নালিদ আন্দ। যেদিন থেকে বাঁশবন হতে আমায় কেটে এনেছে, আমার সুরে সুরে নারী পুরুষ সমানে কেঁদেছে। কেন কেঁদেছে? প্রেমের জ্বালায়, আসক্তির জ্বালায়। বলছে যে প্রেমের জ্বালা, প্রেম আসক্তির জ্বালা সেটা কি ধরনের? মৌলানা বলছেন সিনে খাহাম শারহা শারহা আজ ফিরাক তাব গোয়ম শারহে দর্দে ইশতিয়াক। আমার এই সুর, এই যে বাঁশরির সুর, সুরের মর্মবাণী উপলব্ধি করার জন্য এমন একটা বক্ষ চাই। কীরকম বক্ষ চাই? যা বিচ্ছেদে ফেটে হয়েছে ফালি ফালি, যাতে প্রেমাশক্তির কি বেদনা বিবরণ দিতে পারি। এই তিনটা হলো মসনবী শরীফের প্রথম 18 বয়তের প্রথম 3টি বয়ত। বাঁশরির কথা হলো, বাঁশরি যে বাজে বা বাঁশরির সাথে যে রূপক হিসাবে বাঁশরিকে ব্যবহার করে মৌলানা যে করুণ অন্তরের বেদনার কথা বলতে চান, তার মূল কথা কি? আমরা এই বইতে, যেটা ইসলামিক ফাউন্ডেশনে ছাপা হয়েছে গল্প আকারে, ছোট ছোট গল্প আকারে, সেখান থেকে আসলে আমি এখানে পড়তেছি। বাঁশরি বলে আমার ভিতরের যে কান্না সেটা তো সুরের লহরই নয়, সেটা বিরহের কান্না। যেদিন থেকে আমাকে বাঁশবন থেকে কেটে আনা হয়েছে সেদিন থেকে আমি অঝোর নয়নে কাঁদছি। আমার কান্নারোলের সহমর্মী হয়েছে জগতের যত বিরহী ক্ষতবিক্ষত হৃদয়। প্রেমাসক্ত ছাড়া আমার কান্নার রহস্য বুঝবে না অন্যরা। আমার এ কান্নায় মিশে আছে আগুন, এ কান্না প্রেমের আগুন জ্বালে দুনিয়ার তাবৎ প্রেমিকের হৃদয়ে। মৌলানা বলছেন মানুষের এই যে রুহ, তার আদি অধিবাস হচ্ছে রুহের জগৎ, আলমে আরওয়াহ। সে জগৎ ছেড়ে মর্ত জগতে এসেছে, তাই আসল ঠিকানায় ফিরে যেতে আকুল থাকে তার হৃদয়। মুসিবতের সংবাদে আমরা স্বতঃস্ফূর্ত বলে উঠি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর জন্যে নিবেদিত, আল্লাহর জন্যে আছি এবং তার কাছেই ফিরে যাব। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ভিতরে যে দর্শন, জীবন দর্শন, সেটাই মৌলানার সেই বাঁশরির কান্নার মূল কথা। এবং মৌলানা আরও বলেছেন যে আমি যদি আমার ভিতরে জেনে যে সুর বাজায়, বাদক সুর তোলে, তার সুরকার, তার সাথে যদি, তার ঠোঁটের সাথে যদি আমি লাগতে পারতাম, তাহলে মিশতে পারতাম, তাহলে অনেক কথাই আমি বলে বেড়াতে পারতাম। এবং মৌলানার সাধনা হলো, এবং যে কান্না সেটা হলো যে সেই সুরকারের সাথে যুক্ত হওয়া। এই সুরকারের সাথে যুক্ত হওয়া, এই প্রেমের পথে পাড়ি দেওয়ার জন্য মৌলানার যে সবক, হয়তো জিজ্ঞাসা করতে পারেন কিভাবে আমি পাড়ি দেব। মৌলানার প্রথম সবক হলো তুমি বাঁধন মুক্ত হও। প্রেমের সহযাত্রী হতে হলে তোমাকে অবশ্যই এই মুক্তি অর্জন করতে হবে। আমার এই প্রেমই তোমাকে মুক্ত করতে পারবে সেই বাঁধন থেকে। এর জন্য হৃদয়ের সংযোগ ঘটাতে হবে বিশ্বপ্রেমের সাথে। হৃদয়ের সেই সংযোগ কিভাবে সম্ভব?
হৃদয়ের জমিনে রহমতের বরিশনের পথ কোনটি? মৌলানা বলছেন তা হচ্ছে লোভ ও মোহের বাঁধন হতে মুক্তি। বন্দ বুকসল বাস আজাদ আই পেসার চন্দবাসী বন্দে সিমো বন্দেজার। বাঁধন ছিন্ন করো, মুক্ত স্বাধীন হও, ওহে মোর বৎস। আর কতকাল থাকবে স্বর্ণ ও রূপায় শিকলবদ্ধ? দুনিয়ার মায়াজাল ও ধন সম্পদের মোহ আল্লাহর সান্নিধ্য লাভে ও তার সাথে সম্পর্ক সৃষ্টির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। একই সাথে মায়া মোহমুক্ত অন্তঃকরণে সাধনায় আত্মনিয়োগ করতে গেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সুতরাং আল্লাহর সান্নিধ্য লাভের সাধনার পূর্ব শর্ত হচ্ছে পার্থিব ধন সম্পদের প্রতি মোহের বন্দিত্ব শিকল হতে মন ও আত্মাকে মুক্ত করা। মৌলানা উদাহরণ দিয়ে বলছেন যে তুমি এই সম্পদ 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 দুনিয়াকে লাভ করার জন্য এইভাবে যে পাগল হয়েছ, দেখো এই যে কলসি, একটা কলসির মধ্যে যদি সমগ্র বিরাট সাগরের পানিও ঢেলে দেওয়া হয় তাহলে কলসিতে কতখানি ধরবে? এই কলসির আন্দাজে তুমি যে ভোগ করতে চাচ্ছ, তোমার এই যে অস্তিত্ব দেহের মধ্যে তুমি কতখানি লাভ করতে পারবে? ওই একদিনের দুদিনের তোমার খানার আন্দাজ তুমি লাভ করতে পারবে, এর তো বেশি লাভ করতে পারবে না। তো কাজে এরকম পাগল হয়ে ছুটছ কেন দুনিয়াকে ভোগ করার জন্য? তুমি দুনিয়ার কতখানি তুমি ভোগ করতে পারবে? গর্বে রিজি বাহর রাদার খুজেই চন্দগুঞ্জার কিসমতে এক রোজেই। যদি সাগরকে এনে একটি কলসির মধ্যে ঢালো, কতখানি ধরবে? একদিনের খোরাকের আন্দাজ। একটি খালি কলসির উপর একটি সাগর এনে ঢেলে দিলেও কলসিতে কতখানি পানি ধরবে? নিশ্চয়ই এক কলসির বেশি বা একদিনের প্রয়োজনের অধিক পানি ধারণ করবে না। তাহলে কলসিরূপ মানুষ স্বর্ণরূপ সম্পদের কাছে নিজেকে বন্দী করে রাখবে কেন? জগতের যাবতীয় সম্পদ অর্জন করলেও সে তো সব নিজে খেতে পারবে না, ভোগ করতে পারবে না। কিন্তু এই সহজ অঙ্কটা, সহজ কথাটা লোভীরা মানতে চায় না, বিশ্বাস করে না, আরও চায়, আরও খায়, আরও পায়। এর পিছনেই জীবনটা বরবাদ হয়ে যায়, অশান্তিতে তারা এই অস্থিরতার মধ্যে দিন কাটায়। মৌলানা বলছেন কোজেয়ে চশমে হারিসান পুর নাসুদ তা সাদফ কা নে নাসুদ পুর দুর নাসুদ। লুবিদের চোখের কলসি কখনো পূর্ণ হয়নি, ঝিনুক যতদিন তুষ্ট না হয়েছে মুক্তায় পূর্ণ হয়নি। ঝিনুক, যে সমুদ্র সৈকতে ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। কিভাবে জন্মে? গ্রীষ্মের সময় ঝিনুক মুখটা হা করে থাকে। যখন প্রথম বৃষ্টি নামে বর্ষার, সেই বৃষ্টির ফোঁটা যখন পড়ে ঝিনুকের মুখের ভিতরে, যখন পরে আস্তে করে ঝিনুক মুখটা বন্ধ করে ফেলে। এটা হলো যে আগেকার দিনের ঝিনুকের যে মুক্তা তৈরির প্রক্রিয়া সম্পর্কে আগেকার দিনের সেটা ধারণা। এবং এটা আমি এখানে আমার এই বইতে, যেটা ইসলামিক ফাউন্ডেশনে যেটা ছেপেছে পুরো মসনবী শরীফ, এখানে আমি বিশ্লেষণ করেছি। আগেকার ধারণা হলেও এটা যুক্তিপূর্ণ এবং এখানে এটার একটা বৈজ্ঞানিক যুক্তি আছে, আমি সেটা বিশ্লেষণ করেছি। আজকে এখানে সেই সুযোগ আমাদের নাই। তাহলে মৌলানা বলছেন যে ঝিনুক এক ফোঁটা পানি পাওয়ার পরে মুখ বন্ধ করাতে ভিতরে মুক্তা জন্মাইছে। তুমি মানুষও যে অল্পে তুষ্টি যদি অবলম্বন করো, আল্লাহর রহমতের কিছু যদি তুমি ধারণ করতে পারো এবং সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকো, তোমার ভিতরে তোমার প্রতিভার বিকাশ হবে। তুমি এই নিজের ভিতর থেকে মুক্ত জন্মাবে। আর যদি হা করে থাকো, আরও চাই, শুধু সম্পদের পিছনে, লোভের পেছনে, ভোগের পেছনে যদি দৌড়াও, তাহলে তোমার জীবন বিকশিত হবে না, তোমার মেধা বিকশিত হবে না, তোমার ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হবে না। তুমি শুধু ওই যে জানোয়ারের মতো, পশুর মতো শুধু খাওয়ার পড়ার পেছনেই তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। প্রশ্ন যে আমি তাহলে
কিভাবে এই জীবনটা লাভ করতে পারি, যে লোভ মোহ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি। মৌলানা বলছেন মুক্ত হওয়ার একটা পথ, সেটা হলো যে প্রেমের পথে আসো। हर के राजाओं माजेश की चाक शुद ओ जहर सो जुमला ऐबी पाक शुद। প্রেমে পড়ে যার সম্মানের জামা দীর্ণ হয়েছে, লোভ ও যাবতীয় দোষ হতে সে পবিত্র হয়েছে। মানুষের অভ্যন্তরে দুটি পৃথক সত্তা আছে, একটির নাম রূহ, অপরটির নাম নফস। রূহের সম্পর্ক আল্লাহর সাথে, যত ভালো সৎ ন্যায় সুন্দর রূহ সেদিকেই মানুষকে পথ দেখায়, আর যত খারাপ মন্দ ও অসুন্দর সেদিকে প্ররোচনা দেয় নফস। কারণ নফস বা প্রবৃত্তির সংযোগ শয়তানের সাথে। জীবনে সার্থকতা চাইলে অবশ্যই নফসকে দমন করতে হবে, আর তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে রূহের। এর প্রক্রিয়া কি হতে পারে তা বোধগম্য করার জন্য মৌলানা অবতারণা করেছেন মসনবীর প্রথম ও সুদীর্ঘ বাদশাবাদীর প্রেম কাহিনীর, যেটা আমরা আগামী জলসায় সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি যে কথাটা যোগ করতে চাই সেটা হলো যে মৌলানা বলছেন মানুষকে প্রেমের সাথে যোগাযোগ করতে হবে। এই প্রেমের সূত্রে আল্লাহর সাথে, স্রষ্টার সাথে, প্রেমময় প্রভু আল্লাহর সাথে সংযোগ হবে। এই প্রেমটা কি আমরা জানি, এই যে রেডিও টেলিভিশনে খবর আসে কিসে, বাতাসে একটা ইতার থাকে, এই ইতারের উপর ভর করে আসে। এবার আল্লাহর প্রেমিকরা আশিকরা বলেন যে এই সৃষ্টি জগতের মধ্যে একটা প্রেম নামে একটা অশরীরী একটা এরকম একটা আবহ আছে। যদি মানুষের মন আত্মা সেই প্রেমের যদি সংযোগ পেয়ে যায়, তাহলে মানুষের জীবনে পরিবর্তন হয়ে যায়, প্রেমময় হয়ে যায়। তখন নিজকে, আত্মীয় স্বজনকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসে, এবং সব তার দৃষ্টি ভঙ্গি বদলে যায়, প্রেমের দৃষ্টি এসে যায়, এবং সর্বশেষ সে আল্লাহর প্রেম লাভের জন্য তার মন আত্মা প্রস্তুত হয়। সেই প্রেমের দর্শন, সেই প্রেমের সবক দেওয়ার জন্যে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই পুরো মসনবী শরীফে গল্পের পর গল্প দিয়ে মসনবী শরীফ সাজিয়েছেন। এবং মসনবীর মজার ব্যাপার হলো, মসনবীর প্রথম গল্পটা হলো বাদশাহ তার দাসীর প্রতি আসক্ত হওয়ার কাহিনী, যেটা আমরা আগামী আসরে সেটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ।